আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওডিইর বেসিক নিয়ে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমরা ওডিই বা সাধারণ অন্তরক সমীকরণের একদম বেসিক 2 থেকে 3টা বিষয় জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানবো যে ওডিই বা সাধারণ অন্তরক সমীকরণ জিনিসটা আসলে কি, এবং আংশিক অন্তরক সমীকরণ বা পিডির সাথে এই ওডিইর পার্থক্যটা কোথায়। তারপর ওডিইর জন্য সলিউশন বলতে আসলে কি বোঝায় এবং সলিউশনের যে শ্রেণীবিভাগ আছে সেইটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব, এবং সবশেষ আমরা 5 থেকে 6টা এমসিকিউ সলভ করার মাধ্যমে এই টপিকটা ভালোভাবে বুঝবো। তো চলেন প্রথমে আমরা দেখি অন্তরক সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন জিনিসটা আসলে কি। আসলে আমরা যখন ওয়াই আর এক্সের মধ্যে কোনো একটা সম্পর্ক তৈরি করি, সে ফর এক্সাম্পল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তখন এটাকে কিন্তু আমরা একটা সমীকরণ বলি। সো এইখানে আসলে আমাদের এক্স হচ্ছে গিয়ে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং ওয়াই হচ্ছে আমাদের অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করলাম। তো অন্তরক সমীকরণ হচ্ছে যেখানে আসলে এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এরা তো থাকবেই, একই সাথে এদের কোনো একটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন হচ্ছে থাকবে। সেটা আংশিক ডিফারেন্সিয়েশন হতে পারে, অথবা কি অথবা সাধারণ যে অন্তরক সমীকরণ সেটাও হতে পারে। অর্থাৎ আমরা যদি একটা সমীকরণ লিখি যে সেখানে আমি ডিওয়াই ডিএক্স লিখলাম, সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক ওয়াই লিখলাম ইজ ইকুয়াল টু আমি এভাবে এক্স লিখলাম, তাহলে এই যে একটা সমীকরণ দেখতেছি, অর্থাৎ মাঝখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটাকে আমরা সমীকরণ বলি। তো এই সমীকরণের একটা পার্ট হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল অপারেটরটা ডিডিএক্স, এই জিনিসটা যে সমীকরণের মধ্যে থাকবে সেটাই হয়ে যাবে কি আমাদের অন্তরক সমীকরণ। এখন এই অন্তরক সমীকরণকে আবার আমরা 2টা ভাগে ভাগ করতেছি। একটাকে বলতেছি সাধারণ অন্তরক সমীকরণ বা ওডি, যেটা আমাদের সিলেবাসে আছে, আরেকটাকে বলতেছি পিডি, যেটাকে আমরা বাংলায় বলি আংশিক অন্তরক সমীকরণ। তো পিডি আমাদের সিলেবাসে নাই, তবে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে পিডির সাথে ওডির পার্থক্যটা কোথায়। তো দেখেন, আমি একটু আগে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অর্থাৎ অধীন চলক স্বাধীন চলক নিয়ে কথা বলেছি। তো ওডিতে যেটা হয়, ওডির ক্ষেত্রে আমাদের স্বাধীন চলক থাকে একটা, অর্থাৎ একটা স্বাধীন চলকের সাহায্যে আমরা পুরা অধীন চলকগুলোকে ডিফারেন্সিয়েশন করে থাকি। যেমন আপনারা এই ইকুয়েশনটা দিকে একটু তাকান, ডিওয়াই ডিএক্স প্লাস 5y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখানে আপনার ওয়াই হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট বা অধীন চলক, এবং এই ওয়াইকে আমরা এক্স নামক একটি মাত্র স্বাধীন চলকের সাহায্যে ডিফারেন্সিয়েশন করেছি। এই ইকুয়েশনটাও যদি আপনারা একটু দেখেন, এখানে কিন্তু এক্সের সাহায্যেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনগুলো করেছি, অর্থাৎ স্বাধীন চলকের সংখ্যা কিন্তু মাত্র একটা। আপনি যদি এই ইকুয়েশনটার দিকে তাকান, এখানে অধীন চলক কিন্তু 2টা, এক্স একটা অধীন চলক, ওয়াই একটা অধীন চলক। কিভাবে বুঝে গেলাম এটা এক্স আর ওয়াই অধীন চলক? কারণ দেখেন, ডিফারেন্সিয়েশন আমরা যার সাহায্যে করি বা যার সাপেক্ষে করি তাকে আমরা বলি স্বাধীন চলক। এখানে এক্সকেও আমরা ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, ওয়াইকেও আমরা ডিটির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। তাই এখানে স্বাধীন চলক হচ্ছে টি, অধীন চলক হচ্ছে এক্স আর ওয়াই। তো এই 3টে এক্সাম্পল থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে স্বাধীন চলক যদি একটা মাত্র থাকে, অর্থাৎ একটা মাত্র স্বাধীন চলকের সাহায্যে যদি ডিফারেন্সিয়েশনগুলো হয়, তাদেরকে আমরা বলবো হচ্ছে ওডিই বা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পিডির ক্ষেত্রে কি হয়, পিডিতে আমরা আসলে এমন কিছু ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি যে ফাংশনগুলা মাল্টি ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি যেখানে ইউ হচ্ছে এক্স আর ওয়াই দুইজনের উপর ডিপেন্ডেন্ট, অথবা এমন একটা ইউকে ডিফারেন্সিয়েশন করবো যে ইউ হচ্ছে এক্স আর টি দুইজনের উপর ডিপেন্ডেন্ট, অথবা এমন একটা ইউকে আমরা ডিফারেন্সিয়েশন করবো যে ইউটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনজনের উপর ডিপেন্ডেন্ট। তো একটা ফাংশন যদি একাধিক ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট থাকে, যাদের উপর সে ডিপেন্ডেন্ট থাকে তারা হচ্ছে স্বাধীন, তাহলে এই ক্ষেত্রে আমরা ইউকে বলবো হচ্ছে অধীন বা ডিপেন্ডেন্ট, আর এক্স আর ওয়াই অথবা এক্স টি অথবা এক্স ওয়াই জেড এদেরকে বলবো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। তো কিছু ইকুয়েশন আমরা দেখি, যেমন এখানে দেখেন ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই যে খুব পরিচিত একটা ইকুয়েশন দেখতেছি আমরা, এই ইকুয়েশনের মধ্যে আপনারা দেখেন ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা এক্স এর সাপেক্ষ করেছি, ওয়াই এর সাপেক্ষ করেছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন একাধিক ভ্যারিয়েবলের সাপেক্ষে হয়েছে, তাই এখানে স্বাধীন ভ্যারিয়েবলের সংখ্যা কিন্তু 2টা। আবার এইখানে যদি দেখেন এক্সের সাপেক্ষ ডিফারেন্সিয়েশন করা হয়েছে, টি এর সাপেক্ষ ডিফারেন্সিয়েশন করা হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু স্বাধীন ভ্যারিয়েবলের সংখ্যা কিন্তু একাধিক। সো যে ইকুয়েশনের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েশন জিনিসটা থাকবে কিন্তু স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা 1-এর অধিক হয়ে যাবে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা বলবো পিডিই বা আংশিক অন্তরক সমীকরণ। আশা করি আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে।
এখন চলেন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই যে একটা অন্তরক সমীকরণের সমাধান বলতে আসলে আমরা কি বুঝি। যেমন ধরেন এইখানে আমরা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখলাম, তাহলে এই অন্তরক সমীকরণের সমাধান বলতে আসলে আমরা কি বুঝাই? তো আসলে এইটার সমাধান হয় ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে সমাধান বলতে আসলে কি বোঝায়? সমাধান বলতে বোঝায় যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করে এমন একটা ওয়াই আর এক্সের যেই সম্পর্ক, সেই সম্পর্ককে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। তাহলে এইখানে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিখলাম, এখানে বেসিক্যালি ওয়াই আর এক্সের মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করলাম। তাহলে এই সম্পর্কটাকে কেন আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান বলতেছি? কারণ হচ্ছে আমরা যদি এই ইকুয়েশনটাকে উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি, আমরা পাবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, যেখানে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ওয়াই। তো পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ আমাদের যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই ওয়াই আর এক্সের একটা সম্পর্ক এটা কিন্তু স্যাটিসফাই করছে। তাই ওয়াই আর এক্সের যেই এই সম্পর্কটাকে আমরা বলবো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। এখন আমরা দেখব সমাধান আসলে কয় ধরনের হয়। সমাধান হতে পারে ব্যক্ত বা আমরা যেটাকে বলি এক্সপ্লিসিট সলিউশন, সমাধান হতে পারে অব্যক্ত বা আমরা যেটাকে বলি ইমপ্লিসিট সলিউশন। যদি আমরা কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার পরে এমন একটা সমাধান পাই যেই সমাধানের লেফট হ্যান্ড সাইড বা এক সাইডে ওয়াই আছে এবং আরেক সাইডে এক্সের রাশিগুলো আছে, অর্থাৎ আমাদের সমাধানটা ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এই ফরম্যাটের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এক সাইডে ওয়াই পড়ে থাকবে আর আরেক সাইডে এক্সের সবাই পড়ে থাকবে, তাহলে ওই সমাধানটাকে আমরা বলবো ব্যক্ত সমাধান বা এক্সপ্লিসিট সলিউশন। এখন কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদেরকে দিল, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সমাধান করার পরে আমরা যেটা পেলাম যে এক্স আর ওয়াই হচ্ছে একই সাথে গুণ আকারে বা এমনভাবে আছে যে এক্স আর ওয়াইকে আলাদা করা যাচ্ছে না। অর্থাৎ মনে করেন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধানটা কীভাবে আসছে? সি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ দেখেন এখানে ওয়াই আর এক্স কিন্তু এক জায়গাতেই আছে, এক সাইডে আছে এবং তারা কিন্তু মিশ্রিত অবস্থায় আছে। এমন করা যাচ্ছে না যে ওয়াইগুলা লেফট হ্যান্ড সাইডে আছে এবং এক্সের সবাই মানে শুধু ওয়াই লেফট হ্যান্ড সাইডে আছে এবং এক্সের সমস্ত ফাংশন রাইট হ্যান্ড সাইডে আছে। অর্থাৎ আমরা একটু আগে যেটা বলেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই ফর্মেটে কিন্তু আমাদের এই সলিউশনটা নাই, এটা বরং এই ফর্মেটে আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই ফর্মেটে আছে। যদি কোনো একটা ইকুয়েশন যদি এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই ফর্মেটে থাকে তখন আমরা সেটাকে আমরা বলি ইমপ্লিসিট ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেই সমাধানটা আমরা এই ফর্মেটে পাবো সেই সমাধানটাকে আমরা বলবো ইমপ্লিসিট সলিউশন। তারপর আরও দুই ধরনের সলিউশন আছে, একটাকে আমরা বলি সাধারণ বা জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান, আরেকটাকে আমরা বলি বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। যেমন ধরেন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই, একটু আগে আমরা যে ইকুয়েশনটা নিয়েছিলাম ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এইটার সাধারণ সমাধানটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো আমরা যদি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বলতাম সেটাও একটা সমাধান হতো, সেটাও কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতো। আমরা যদি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু শুধু ই টু দি পাওয়ার এক্স বলি সেটাও আমার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। আমরা যদি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বলি সেটাও আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কী করে? স্যাটিসফাই করে। অর্থাৎ আমরা এখানে সি এর যে কোনো মান যদি আমরা নেই সেটা কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। তাই আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সাধারণভাবে বা জেনারেলভাবে আমরা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ সি এর যে কোনো মানের জন্য সেটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটি সমাধান হবে। যখন আমরা এরকম সি যুক্ত কোনো একটা সমাধান পাবো, সিকে আমরা এখানে আসলে বলি, বাংলায় বলি ইচ্ছামূলক ধ্রুবক, ইংরেজিতে বলি আরবিট্রারি কনস্ট্যান্ট। এই জাতীয় আরবিট্রারি কনস্ট্যান্ট যুক্ত কোনো একটা সমাধানকে আমরা বলবো সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। বাট সি এর যদি আপনি নির্দিষ্ট কোনো মান বসিয়ে দেন, অর্থাৎ 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স যদি আমি বলি, এইটাকে আমরা বলবো একটা বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন, একটা নির্দিষ্ট সমাধান এটা। ঠিক আছে, তো আমরা আরেকটা বেসিক একটু জেনে নেই। যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এক ক্রমের হয়, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ওয়াইকে আমরা একবারই এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, এই জাতীয় কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে সাধারণ সমাধান হবে সেইটার মধ্যে আমরা শুধুমাত্র একটি আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো।
কিন্তু এমন যদি হয় যে আমাদের একটি 2 ক্রমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তখন আমরা সেই ইকুয়েশনটাকে সমাধান করলে আমরা বেসিক্যালি কি পাবো, 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট পাবো। অর্থাৎ আমরা যখন সাধারণ সমাধানটা বের করব তখন দেখব তার মধ্যে C1 C2 এই জাতীয় 2টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা কত হবে এটা কিন্তু আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার দেখে বুঝতে পারি। কারণ আপনাদের অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডারটা কি। এটা বুঝতে গেলে আপনাদেরকে আমাদের পরের ভিডিওটা দেখতে হবে, সেইখানে আমরা আসলে অর্ডার জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করবো। আপাতত বুঝে রাখেন, একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এক্সের সাপেক্ষে যতবার ডিফারেন্সিয়েশন করা হয়, সেই ডিফারেন্সিয়াল সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করা হয় সেইটাকে বলা হয় ওই ইকুয়েশনের অর্ডার। চলেন আমরা বিষয়গুলো যেহেতু বুঝতে পারলাম, এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। তো প্রথম এমসিকিউটা দিয়েছে অন্তরক সমীকরণ আসলে কি। তো অন্তরক সমীকরণ অপশনগুলো যদি আমরা দেখি, যেই সমীকরণে শুধু বীজগাণিতীয় পদ থাকে না, আমরা তো জানি অন্তরক সমীকরণে কি থাকে, একাধিক ফাংশনের অন্তরজ থাকে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স যুক্ত ফাংশন থাকে। তাই আমরা অবশ্যই 1 নম্বর প্রশ্নের উত্তরটি বি নম্বর অপশনটি লাগাবো। 2 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, সাধারণ অন্তরক সমীকরণ ওডিই এবং আংশিক অন্তরক সমীকরণ পিডিইর মধ্যে মূল পার্থক্যটা কি। আমরা সবাই জানি ওডিইতে স্বাধীন চলকের সংখ্যা একটা থাকে, আর পিডিইতে স্বাধীন চলকের সংখ্যা 1-এর বেশি থাকে। তাই মূল পার্থক্যটা আসলে স্বাধীন চলকের সংখ্যায় হয়। এবার চলেন আমরা পরের প্রশ্নটা দেখি। একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এবং আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, কারণ এখানে স্বাধীন চলকের সংখ্যা 1-এর অধিক, অর্থাৎ 2টি আছে। এবার চলেন লাস্ট 2টা প্রশ্ন আমরা একটু দেখি। সাধারণ সমাধানে ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা মানে আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা কিসের উপর নির্ভর করে, সেটা আমি একটু আগে বললাম, অন্তরক সমীকরণে ক্রমের উপর। যদি ক্রম 1 ক্রমের হয় তাহলে ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা 1টি হবে। ক্রম যদি 2 ক্রমের হয় ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা 2টি হবে। ক্রম যদি n ক্রমের হয় তাহলে ইচ্ছামূলক ধ্রুবকের সংখ্যা কয়টি হবে, nটি হবে। ঠিক আছে, C1 C2 এভাবে n সংখ্যক থাকবে। তাহলে এটি হচ্ছে অন্তরক সমীকরণের ক্রমের উপর নির্ভর করে। তৃতীয় ক্রমের অন্তরক সমীকরণের সাধারণ সমাধানে কয়টি ইচ্ছামূলক ধ্রুবক থাকে, একটু আগেই বললাম। সো তৃতীয় ক্রমের জন্য 3টি ইচ্ছামূলক ধ্রুবক থাকবে। পরের প্রশ্নটি কি বলেছে, বিশেষ সমাধান পাওয়া যায় কিভাবে। বিশেষ সমাধান পাওয়া যায় সাধারণ সমাধানে আমরা ইচ্ছামূলক ধ্রুবকে নির্দিষ্ট মান বসিয়ে আমরা কিন্তু বিশেষ সমাধান পাই। যেমন আমরা এক্সাম্পল দেখেছিলাম y = c × e⁻x। এখানে c এর যদি একটা নির্দিষ্ট মান বসিয়ে দিই, 2 বসিয়ে দিই, তাহলে 2 × e⁻x, এটা হয়ে যাবে আমাদেরকে বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। তো এই ছিল হচ্ছে আমাদের ওডি বেসিক্স নিয়ে আমাদের পর্ব 1। এই রিলেটেড কিছু বেসিক আমরা বুঝলাম এবং এই বেসিক রিলেটেড কিছু এমসিকিউ আমরা সলভ করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন।